এই মোহাম্মদী বেগ যে নিজের হাতে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে, অথচ এই মোহাম্মদী বেগই ছিল বাল্যকালে নবাব সিরাজউদ্দৌলার খেলার সাথী। এই মোহাম্মদী বেগ যখন জন্মগ্রহণ করেন তখন তার মা মারা গিয়েছিলেন, তার বাবা কে ছিল সে সম্পর্কে আর কিছুই জানা যায়নি। তখন এই পিতৃমাতৃহীন মোহাম্মদী বেগকে আশ্রয় দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলার বাবা জৈনুদ্দিন আহমেদ। সিরাজ পরিবারের একজন সদস্য হয়ে ওঠে এই মোহাম্মদী বেগ। কিন্তু কেই বা জানতো এই মোহাম্মদী বেগ হয়ে উঠবেন নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী। 1757 সালের 3রা জুলাই নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলাকে রক্ষার শেষ চেষ্টা হিসাবে মুর্শিদাবাদ ছেড়ে পাটনার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছিলেন, সেই খবর চলে যায় মীর জাফরের বাহিনীর কাছে। তখন মীর জাফরের মেয়ের জামাই এই মীর কাসিম তার বাহিনী নিয়ে সিরাজউদ্দৌলাকে ধরে মুর্শিদাবাদের জাফরাগঞ্জ প্রাসাদে নিয়ে যায়। যখনই জাফরাগঞ্জ প্রাসাদে সিরাজউদ্দৌলাকে হাজির করা হয়, তখনই মীর জাফরের ছেলে মিরন সিরাজউদ্দৌলাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তখন কেউ তাকে হত্যা করতে রাজি হয়নি। কেননা সিরাজউদ্দৌলাকে হত্যার মতো জঘন্য কাজ করতে দ্বিতীয়বার ভাবতে হয়েছে সবাইকে। কিন্তু মোহাম্মদী বেগ মিরনের প্রস্তাব শোনা মাত্রই রাজি হয়ে যায়, মাত্র 10,000 টাকার বিনিময়ে। 10,000 টাকার বিনিময়ে এই মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করতে যায়। যখন হত্যা করার জন্য তার কিছু সঙ্গী সাথী নিয়ে সিরাজউদ্দৌলার কক্ষে প্রবেশ করলেন, সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিলেন তার আর রক্ষা নেই। তখন নবাব সিরাজউদ্দৌলা নামাজ পড়ার জন্য এই মোহাম্মদী বেগের কাছে একটু অজু করার পানি চেয়েছিলেন। মোহাম্মদী বেগ অজু করার পানি দিয়েছেন, কিন্তু এই অজু করার পানি এনে ঢেলে দিয়েছেন নবাব সিরাজউদ্দৌলার মাথায়। তখন নবাব সিরাজউদ্দৌলা মাটিতে লুটিয়ে পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। আর ঠিক সেই সময় মোহাম্মদী বেগ তার তলোয়ার দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে আঘাত করতে করতে তাকে একেবারে ক্ষতবিক্ষত করে ফেলে তখন মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। আর এরই মাধ্যমে হস্তমিত হয়েছিল, এরই মাধ্যমে ডুবে গিয়েছিল বাংলার স্বাধীনতার শেষ রক্তিম সূর্য। কি নির্মম কাহিনী! যাকে নবাব সিরাজউদ্দৌলার বাবা মা রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিলেন, বড় করেছিলেন, একজন পরিবারের সদস্য বানিয়েছিলেন, সেই মোহাম্মদী বেগ টাকার লোভে পড়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে।